2025 সালের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কত পার্সেন্ট পর্যন্ত ডিএ/ডিআর বৃদ্ধির সম্ভাবনা? ডিএ/ডিআর ঘোষণা কখন হবে? কেন 3% ডিএ/ডিআর বৃদ্ধির আশা করা হচ্ছে? সময়ের সাথে সাথে ডিএ কিভাবে বেড়েছে? এর পরে কি? এই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে জানতে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত ডিটেলসে দেখে নিন যে বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের কত পার্সেন্ট ডিএ রয়েছে এবং কত পার্সেন্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। 2025 সালের জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 3% পর্যন্ত ডিএ/ডিআর বৃদ্ধির সম্ভাবনা। কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য 3% পর্যন্ত মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। পাশাপাশি পেনশনভোগীদের জন্য একই রকম মহার্ঘ ভাতা ডিএ/আর বৃদ্ধির ঘোষণা করতে পারে। অনুমোদিত হলে এই বৃদ্ধি জুলাইয়ের 1 তারিখ 2025 থেকে কার্যকর হবে, যার ফলে মোট ডিএ/ডিআর এর মূল বেতন 58% হবে। এই যে ডিএ/ডিআর ঘোষণা কখন হয়? যদিও এই বৃদ্ধি জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হওয়ার কথা আছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা বিলম্বিত হতে পারে। মানে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি। সরকার সাধারণত মার্চ মাসে জানুয়ারিতে ডিএ বৃদ্ধি এবং সেপ্টেম্বর-অক্টোবরের কাছাকাছি সময়ে জুলাই মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করে। তাহলে আপনি জানতেই পেরেছেন যে জানুয়ারিতে যে ডিএ বৃদ্ধি হবে সেই ঘোষণা হয় মার্চ মাসের দিকে এবং জুলাই মাসে যে ডিএ বৃদ্ধি হয় তার ঘোষণা হয় সেপ্টেম্বর-অক্টোবরের কাছাকাছি সময়ে, উৎসবের মরশুমে। তাই কর্মচারী এবং পেনশনভোগীদের নিশ্চিতকরণের জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। কেন 3% ডিএ/ডিআর বৃদ্ধির আশা করা হচ্ছে? যে কেন কেন্দ্র সরকারের কর্মচারীরা 3% ডিএ/ডিআর বৃদ্ধির আশা করছেন? ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক AICPI-IW সূচকটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। সূচকটি যেটি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, যা 2025 সালের মার্চ মাসে 143 থেকে 2025 সালের মে মাসে 144-এ পৌঁছেছে। যে সূচকটি ছিল সেটি 43 থেকে 44-এ পৌঁছেছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা ডিএতে 3% বৃদ্ধির ইঙ্গিত দেয়, যা 55% থেকে 58%-এ পৌঁছেছে। সময়ের সাথে সাথে ডিএ কিভাবে বেড়েছে? 2016 সালে সপ্তম পে কমিশন কার্যকর হওয়ার পর থেকে ডিএ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। অবশ্যই সময়ের সাথে সাথে ডিএ বৃদ্ধির পরিমাণ এখানে একটি স্পষ্ট টেবিল দেখানো হচ্ছে। সেটি হলো 2025 সালের 1 জানুয়ারিতে 55% ডিএ এবং 2024 সালের 1 জুলাইয়ে 53% ডিএ, যেটি পরের বছর 2025 সালের 1 জানুয়ারিতে 2% বেড়েছে এবং তার আগের বছর দেখলে যে 2024 সালের 1 জুলাইয়ে সেটি 3% বেড়েছে। এইভাবে এটি হলো ডিএর চার্ট লিস্ট। আসন্ন বৃদ্ধির সাথে সাথে ডিএ 58%-এ পৌঁছে যাবে। যদি এবছর এই জুলাই ডিএ বাড়ানো হয় 3%, সেই ডিএ 55% থেকে হয়ে দাঁড়াবে 58%, যা 2016 সালের পর থেকে সর্বোচ্চ স্তর। 2016 সালে সপ্তম পে কমিশন বসার পর যেটি সর্বহাইস্ট। এরপরে কি ঘটে? পরবর্তী সংশোধনী 2026-এর 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে, যা ডিএ 60% ছাড়িয়ে যেতে পারে। যদি 2026-এর 1 জানুয়ারিতে আবার ডিএ ঘোষণা করা হয়, সেটি 58% থেকে 60% ছাড়িয়ে যাবে, বিশেষ করে যদি আরও 2% বৃদ্ধির ঘোষণা করা হয়। এই সংখ্যাটি আসন্ন অষ্টম পে কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা 1 জানুয়ারি 2024 থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। সরকার সম্ভবত ডিএকে বেসিক পের সাথে যোগ করবে, যা বেতন কমিশন সংশোধনের সময় একটি সাধারণ ভূমিকা পালন করবে। 2025 সালের জুলাই থেকে 3% ডিএ/ডিআর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা বছরের শেষের দিকে আসতে পারে। অনুমোদিত হলে মোট ডিএ 58% পর্যন্ত পৌঁছবে,
যা ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মধ্যে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি স্বস্তির কারণ হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে। এর কারণ হলো বর্তমানে যে মুদ্রাস্ফীতি, প্রত্যেক বছর যে জিনিসের দাম ক্রমাগত বেড়ে চলেছে, তার সঙ্গে এই পার্সেন্টেজ খুবই একটি সামঞ্জস্যপূর্ণ হবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আরও ভিডিও দেখার জন্য।